আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে সুজির কেকের ভিডিও। এই কেকটা কিন্তু খুবই নরম এবং খুবই মজাদার হয়ে থাকে। সত্যি বলতে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। যারা পারফেক্ট কেক বানাতে পারো না তাদের জন্য এই ভিডিওটা। দেখো কেকটা কতটা সফট হয়েছে। কেকটি বানানোর জন্য আমি নিয়েছি দুটি পার্লেজি বিস্কুট। এই পার্লেজি বিস্কুট দিয়েই বানিয়ে দেখাবো কেকটা। কেক বানানোর সঠিক পদ্ধতি হলো মাপ। এই মাপ যদি ঠিক থাকে তাহলে কিন্তু সহজেই কেকটা পারফেক্ট হবে। তাই আমি মিক্সিং বলে নিয়েছি চায়ের কাপের মাপের 1.5 কাপ মতো চিনি। যেহেতু আমি মিষ্টি কম খাবো তাই আমি আমার স্বাদ মতো মিষ্টিটা নিয়েছি। তোমরা চাইলে চিনির মাপটা কম বেশি করতে পারো, এতে কিন্তু কোনো অসুবিধা নেই। এরপর ওই একই মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 প্যাকেট পার্লেজি বিস্কুট। ওরই সাথে নিয়ে নিচ্ছি চায়ের কাপের মাপের 1.25 কাপ সুজি। মানে 2 কাপ সুজিকে একটু কম। সুজিটা যদি ভালোভাবে গুঁড়ো হয়ে যায় তাহলে কিন্তু কেকের ওপর দানা দানা ভাবটা থাকে না, তাই সুজিটাকেও গুঁড়ো করে নিচ্ছি। এরপর কেকের ব্যাটারটি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি ডিশের একটি পাত্র। কেকটি পারফেক্ট বানানোর জন্য আমি নিচ্ছি 2 কাপ মতো উষ্ণ গরম দুধ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা চিনির ডাস্টটি। এরপর আমার প্রয়োজন মতো 2 চামচ ঘি আমি এর মধ্যে অ্যাড করলাম। তোমরা তোমাদের মাপ অনুযায়ী কম বেশি অ্যাড করতে পারো। তারপর একটা স্টেনারের সাহায্যে ভালোভাবে এটা আমি ঘুটে নিয়েছি। এরপর আমি বাকি উপকরণগুলো দিয়ে কেকের ব্যাটারটি তৈরি করব। তাই আগে থেকে গুঁড়ো করে রাখা সুজি এবং বিস্কুটের ডাস্টটি দিয়ে দিলাম। তারপর 2 কাপ ময়দা, 1 প্যাকেট আমল দুধ দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করব বেকিং পাউডার এবং বেকিং সোডা। আমি একটা ছোট্ট চামচের একটু কম বেকিং পাউডার দিয়ে দিলাম। যে পরিমাণ আমি বেকিং পাউডারটা নিয়েছিলাম তার অর্ধেকের একটু কম আমি নিয়েছি বেকিং সোডা। এখন আমি সমস্ত উপকরণগুলো স্টেনারের সাহায্যে ভালোভাবে ঘুটে নিয়ে একটা ব্যাটার তৈরি করব। যত ভালোভাবে স্টেনারের সাহায্যে এটা ঘোটা হবে ততটাই কিন্তু সফট এবং নরম হবে কেকটা। কেকের ব্যাটারটা দেখে বুঝতেই পারছো যে কিরকম রাখতে হবে কেকের ব্যাটারটা। এখন আমি কেকটা বসানোর জন্য একটি পাত্র নিয়েছি, তার উপরে 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে বুলে নিয়েছি। পাত্রটির উপর একটা গোল করে কাগজ কেটে তার উপরে 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে চারিদিকটা বুলে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করছি ভ্যানিলা এসেন্স আর কিছু ড্রাই ফ্রুট। এই ড্রাই ফ্রুটটি আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, তোমরা চাইলে করতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। এখন সমস্ত উপকরণটা আমি আরো একবার ভালোভাবে ঘুটে নিচ্ছি। এখন আমি কেকটা বসাতে দেব, তাই আগে থেকে রেডি করে রাখা কেকের পাত্রটির ওপর সমস্ত উপকরণটা ওপর থেকে ঢেলে দিলাম। পাত্রটির মধ্যে যাতে কোনো রকম বাষ্প না থাকে তার জন্য বেশ কয়েকবার ঝাঁকিয়ে নিতে হবে। আর যদি বাষ্প থেকে যায় তাহলে কিন্তু কেক ফেটে ফেটে যেতে পারে। আমি প্রায় 2-3 মিনিট আগে থেকেই গ্যাসের আঁচটা সম্পূর্ণ বাড়িয়ে ঢাকনাযুক্ত একটা কড়াই বসিয়ে রেখেছিলাম। এখন আমি কড়াইয়ের ঢাকনা খুলে ওর মধ্যে বেশ কয়েকটা কাগজ, একটি স্ট্যান্ড বসিয়ে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম কেকটি বেক হওয়ার জন্য। কড়াইয়ের মধ্যে যদি কোনো রকম ছিদ্র থাকে তাহলে ছিদ্রটা বন্ধ করে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই করে 30 থেকে 35 মিনিট অপেক্ষা করতে হবে। এখন আমার কেকটি সম্পূর্ণ রেডি। তো দেখতেই পাচ্ছ আমি একটা টুথপিকের সাহায্যে কেকের মধ্যে প্রবেশ করালাম। কেকের কোনো কাঁচা অংশ টুথপিকের গায়ে লেগেনি। আর কেকটা কতটা সফট হয়েছে সেটা তোমরা দেখেই নিয়েছো আগে। আর দেখো এখন আমি কেকের গা থেকে কাগজটা সরিয়ে নিচ্ছি আর কেকটা সম্পূর্ণভাবে তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই।